আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মনোয়ারা কুকিং ইউটিউব ভিডিও রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব মুরগির মাংস বোনা। আমি এখানে 700 গ্রামের মতো মুরগির মাংস লইলাম। মুরগির মাংস নিয়ে সুন্দর করে আমি মুরগিটা কাটিয়া টুকরা করিয়া সুন্দর করে দইয়া লইলাম। পরে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়া সুন্দর করে আমি মাংসটারে মাখাইয়া 10-15 মিনিট রাখি দিব। 10-15 মিনিট রাখি আমি 10-15 মিনিট বাদে আবার আমি রান্নাঘরে ফিরে আসলাম। এখন আমি প্রথমে একটা প্যান বইয়া প্যানের মাঝে পরিমাণ মতো তেল দিলাম, দিয়া মুরগির মাংসটা সুন্দর করে আমি বাজিয়া নিব। এই ব্রয়লার মুরগির মাংস বাজিয়া রান্না করলে খুব মজা লাগে খাইতে। আপনারা অবশ্যই ট্রাই করিয়া দেখুন যেন। আর আমার ভিডিও তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। এখানে আমি নুন, মরিচ, হলুদ, জিরা সম্পূর্ণ মশলা আমি একটা বাটির মাঝে নিলাম। এখানে নিলাম পেঁয়াজ, রসুন, আদা, লং, এলাচ, 4-5টা কাঁচা মরিচ। এখানে নিলাম আমি টমেটো সস, নুন, বাদে টক দই সবগুলো একসাথে মিক্স করিয়া নিলাম। সামান্য পানি দিয়া সবগুলো আমি গুলিয়া নিলাম একটা বাটির মাঝে। মশলাটা যত পানি দিয়ে গুলিয়া যদি নেন তো বাটা মশলার মতো হইব, খাইতে খুব মজা লাগে। এটা তো গুঁড়া মশলা, যারা নতুন রাঁধুনি তাদেরকে বলতাছি। আর এদিকে আমার মাংসটা কত সুন্দর করে বাজিয়া নিছি, লাল করিয়া বাজিয়া নিছি, টানাইয়া দিলাম। মাংসটা ফাটে না, কিংবা রান দিলেও ভাঙতো না এক টুকরাও। মাংসটা বাজা শেষ হল, আমি একটা প্লেটের মাঝে মাংসটা তুলিয়া নিলাম তেলের থেকে। নিয়ে এখানে একটা ডেক বসাইয়া মাংসের যে তেল আছিল এই তেলটা আমি ডেকের মাঝে দিলাম। দিয়ে আমি প্রথমে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ, রসুন, যা মশলা আছে আমি সব মশলা একসাথে দিয়া সুন্দর করে মশলাটা কষাইয়া নেব। কষাইয়া নেওয়া বাদে এখানে আমি দিলাম লং আর এলাচ, দিয়ে আবার কষাইয়া দিয়ে আবার দিলাম যে মশলা আমি তো ইসলাম পানি দিয়ে গুলিয়ে এই মশলাটা দিলাম। দিয়ে আবার সুন্দর করে মশলাটার আমি কষাইয়া নিলাম। মশলাটা যত কষানি হইব, খাসা একটা গন্ধ আছে, গন্ধটা বার হইয়া গেলে কি তেল চারিদে যদি মত করবা আপনার মশলা পারফেক্ট হয়ে গেছে। তেল ছাড়া পরে যে মাংস আমি বাজিয়া তৈছিলাম এই মাংসটা এখানে দিলাম। আর সব সময় খেয়াল রাখবা মাংসটা যত সময় তেল ছাড়ছে না মশলাটার, তত সময় তরকারির একটা খাসা একটা গন্ধ আছে। গন্ধটা যাওয়ার পর অবশ্যই আপনারা তরকারিটা পরিবেশন করবেন কিংবা মশলার মাঝে ডালিয়া দিবেন। ডালার পরে আমি 5-6 মিনিট আবার কষাইয়া নিব। নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিলাম। দিয়া এখন আমি সুন্দর করে লাড়া দিয়া আর একটা ঢাকনা দিয়া ঘুরাইয়া দিম। কাঁচামরিচ 4-5টা দিলাম, দিয়া ঢাকনা দিয়ে ঘুরাইয়া দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর দেখো আমার তরকারিটা খুব সুন্দর কালার হয়েছে। তরকারি রান্নার গেছে সবচাইতে বড় জিনিস হইল মশলাটা কষানি। মশলা যত কষাইবা অত তরকারিটা খাইতেও ভাল লাগে, দেখতেও সুন্দর লাগে। আর আমি একটা প্লেটে পরিবেশন করলাম। ভিডিওটা ভালো লাগে যদি আমার সাথে তখন জানো। আর আমি এখানে ভাত নিলাম, নিয়ে আপনাদের সাথে ভাত খাওয়া শেয়ার করলাম। আর খুব মজা হয়েছে তরকারিটা, খাইতে খুব ভালো লাগছে। আর আমরা প্রবাসী হলে তো আর ফ্রেশ মুরগ খাইতে পারি না, আমরা তা ফ্রিজের খাইতে পারি। আর মাংসটা একবারে দেশি মুরগ।